ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা প্রথম প্রশ্ন দেখবো যে পূর্ণবানান শুদ্ধ বানান নাকি। প্রথমটা হচ্ছে শুদ্ধ বানান কি? ত্রিভুজ, হ্যাঁ। শূন্য বানাতে হবে দন্ত না, দন্ত না হবে। পূর্ণটা হচ্ছে মধ্যম না, আর ভুবনটা হুসু করে মধ্যম না হবে, হ্যাঁ। ত্রিভুজ, ওকে। বানান বাকি বানান ভুবন, ভুসুভ, দন্ত না, বদ্ধ না, ভুবন, ঠিক আছে। জগৎ পৃথিবী। আর পূর্ণ মধ্যম না হুসু করে হবে পূর্ণ, আছে। আর এদিকে তোমার দেখি শূন্যটা মধ্যাহ্ন হবে না দন্তান্ন হবে। ওকে, ফাইন। এখন আমরা দ্বিতীয় নম্বর যাবো। কী বলছে? কোনটি অপপ্রয়োগ ঘটেছে? যে অপপ্রয়োগ ঘটেছে এখানে কি? এখানে আছে অধীনস্থ, অধীন অস্ত। এটা মধ্য নয় নাকি? অধীনস্থ, আচ্ছা। বলছে যে অশুদ্ধ, কারণ পুরো অপপ্রয়োগ ভুল হয়েছে এখানে। কী ধরনের ভুল হয়েছে? যেমন এখানে বলা হচ্ছে কি আবশ্যক, আবশ্যক বলে আবশ্যকীয়। তারপরে গণ্যকারী, গণনীয়, জ্ঞান মান, জ্ঞান বান হয়। পূর্য, বাহ্য, ঘূর্ণায়মান মধ্য না দন্ত হবে। ঘূর্ণীয়মান না হবে এখন। তাহলে আমরা একবার পড়ি, সেটা হলো আবশ্যক, আবশ্যকীয় না আবশ্যক, একত্রিত না একত্র, আবশ্যক একত্র, অধীন, কৃতকর্ম, গণনীয়, গুণবান, ঘূর্ণায়মান, পূর্য বর্জ্য, ঠিক আছে। ঘূর্ণায়মান পূর্য বর্জ্য, ওকে, ফাইন। এখন আমরা পড়ে দেবো। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। অ আ রসের রসু, হ্যাঁ, অ আ রসের রসু, ওকে, ফাইন। আচ্ছা, বাবা শব্দটি আছে তোমার বাবা কি? বিবি বেগম কোরমা খায়, বাবা দেশ চালায়, বাবা। তুর্কি শব্দ কথা, বাবা দেশে তুর্কি, হ্যাঁ, ঠিক আছে। বিবি বেগম কোরমা খায়, বাবা দেশ চালায়, দারগা বাবু তাকিয়ে থেকে কালি যায় গুলিলাস, এই মতন কিছু আছে, ফাইন। নাল অ্যান্ড অ্যাভয়েড মানে কি? নাল পাতিল দিটা রিপিট, ওকে, ফাইন। বানানটা শুদ্ধ। স্বায়ত্তশাসন মানে আয়ত্ত যে কোনো থাকে সেটা তয় ইয়ে হবে না, এটা ঘ নম্বরটা হবে, ঠিক আছে। শাসন, আয়ত্ত যুদ্ধে শাসন, আচ্ছা, ঠিক আছে। তারপর গিন্নি শব্দটিকে কোন শ্রেণীর শব্দ? গিন্নি কিস্টম, দেশি শব্দ, দেশি। অর্ধতৎসম শব্দ, কেন অর্ধতৎসম শব্দ হয়? গিন্নি শব্দটা অর্ধতৎসম শব্দ, ওকে, ফাইন। থেকে ব্যাখ্যা দেখি। অর্ধতৎসম, ঠিক আছে, অর্ধতৎসম। গিন্নি শব্দটা, আচ্ছা, গিন্নি শব্দ আমরা কবিতা শুনতে পারি, যেমন গিন্নি, মাঘী, জ্যোৎস্না, সেরাত, রৌদ্রুর, কুৎসিত, গৌতম বেষ্টমের বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়, পুরোহিত ও কিষ্ট বেটা, রতন, হ্যাঁ, খিদে পেয়ে সত্যি আদা খায়, তবে সোনার চোখে লোহার ছাতা বাধা পাড়ার হাঁসের হাসি। ফাইন, আমরা এখন পড়তে পারছি না, কি দেবো? শ্রদ্ধা, শ্রদ্ধা, প্রকৃতিবদ্ধ শ্রদ্ধা, ক নম্বর কথা, ক নম্বর শ্রদ্ধা, শ্রদ্ধা, সংস্কৃত কীটপদায়, ঠিক আছে। ব্যথা, কৃপ যোগ অজ আ কৃপা, সমযোগ জ্ঞা আ অ সমজ্ঞা। তাহলে এই 4টে খুব ইম্পর্টেন্ট। সমযোগ জ্ঞা সমজ্ঞা, কৃযোগ অযোগ আ কৃপা, ব্যথা যোগ অযোগ আ ব্যথা, সৃযোগ ধাযোগ অযোগ আ শ্রদ্ধা, ওকে। পুষ্পে সৌরভ, তত্ত্ব সমাস, তৎপুরুষ সমাস, পুষ্পে সৌরভ, হ্যাঁ, পুষ্পে সৌরভ, তত্ত্ব সমাস, সঠিক তত্ত্ব সমাস। সাগর দুধ গৃহকর্মী, আশাবাদ চায়ের বাগান, চা বাগান, রাজাপতি রাজপুতের ঘোড়া, খেয়াঘাট, ঠিক আছে। সূর্যের সূর্য শব্দ অর্ক, মানে সূর্য, হ্যাঁ। অর্ণব মানে হচ্ছে তোমার সমুদ্র, পল্লব মানে কি? পল্লব মানে হয় না, অর্ক মানে সূর্য। অর্ক, আদিত্য, রবি, তপন, সবিতা, প্রভাকর, সূর্য, এটা সাথে। অর্ণব হচ্ছে সমুদ্র, পুষ্প মানে হচ্ছে তোমার ফুল, পুষ্প, মুকুল এবং পল্লব হচ্ছে বৃক্ষ, গাছ, শাখী, পল্লব। হজম হওয়া,
হজম মধ্যস্থ, হ্যাঁ। আর ক জ মূর্ধন্য ষ হচ্ছে ইয়া হজমা। আর ক জ মূর্ধন্য ষ হচ্ছে তোমার এই যে শিক্ষার ক জ মূর্ধন্য ষ। আর হজমা হচ্ছে তোমার ব্যামো। ওকে, কিছু শব্দ আছে এখানে। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা কি, প্রথম থেকে না প্রথম থেকে হজ মূর্ধন্য ষ করে যেটা খুঁজতে পারছি না। হ্যাঁ, ইয়োযোগ চ, ইয়োযোগ চ, এটা একটা ইম্পর্টেন্ট। ইয়োযোগ চ এটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো মূর্ধন্য ষ মূর্ধন্য, মূর্ধন্য ষ মূর্ধন্য, মূর্ধন্য কৃষ্ণ, মূর্ধন্য ষ মূর্ধন্য, মূর্ধন্য ষ মূর্ধন্য, যেমন কৃষ্ণ অনেক ক্ষেত্রে মূর্ধন্য ষ মূর্ধন্য হয়। আর তোমার যে ইয়োযোগ চ, ইয়োযোগ চ, মূর্ধন্য ষ মূর্ধন্য, ইয়োযোগ চ, লঞ্চ, মালঞ্চ, ইয়োযোগ চ, ইয়োযোগ চ, ঠিক আছে। ইয়োযোগ চ, ইয়োযোগ চ, বাকি সবগুলো এমনি পাওয়া যায়। সদ সদ এখানে আরেকটা ইম্পর্টেন্স সেটা হলো ওই যে হজ দন্ত না, হ্যাঁ। আর হজ ঋষিকার রসারি। আচ্ছা, ব্যক্ত, আচ্ছা সদ্যজাত, সদ্যজাত শব্দটি শুদ্ধ সন্ধিগণটি সদ্যজাত, হ্যাঁ। সদ্যজাত, সদ্যজাত, সদ্যজাত ঘনবটা, ঘনবটা সদ্যজাত বিশেষ করে বিশেষ সন্ধি সদ্যজাত, সদ্যজাত তির্যক, তির্যক মনোযোগ মনোরম। আচ্ছা, মনোযোগ আর মনোরম তপজ গন্তব্য মনকে। ফাইন। ব্যক্ত শব্দটি বিপরীত শব্দ কি? ব্যক্ত, ব্যক্ত গৃহ, ব্যক্ত দৃঢ়, ব্যক্ত দৃঢ় না গৃহ, গৃহ 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 ব্যক্ত গৃহ, ব্যক্ত গৃহ, ব্যক্ত গৃহ, ব্যক্ত ব্যক্ত মানে কি? ব্যক্ত মানে হচ্ছে তোমার স্পষ্ট প্রকাশিত। আর গৃহ মানে হচ্ছে তোমার গৃহ আমার শীতল। গৃহ, গৃহ শব্দটি অত জটিল। গৃহ জটিল, দুর্বোধ্য, দুর্গম, দুর্গম, দুর্বোধ্য, জটিল, নির্ভীত, গুপ্ত, 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 লুকায়িত। গৃহ শব্দতে গৃহ লুকায়িত, লিখ শব্দ হচ্ছে লুকায়িত, গুপ্ত, লুকায়িত, গুপ্ত, গৃহ শব্দ হচ্ছে লুকায়িত, গুপ্ত, ঠিক আছে। লুকায়িত, গুপ্ত। আচ্ছা, বাংলা বাংলা কীট প্রত্যয় সাধিত শব্দ কোনটি? কীট সাথে মোরক, কোনটি সার্থক বাক্যে, মানে একটি সার্থক বাক্যে কোনটি কোন নয়। আর তোমার গ নম্বর বানানটা ভুল আর কি। আচ্ছা, ঘটনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূল গঠন হচ্ছে নাট্যগীতি। আর প্রেমেতে ধামালি, পদেতে পদাবলী, নাট্যগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গলগা থেকে পাওয়া যায় কি? এটি বাংলা পালা গান। এটা ছিল শ্রীকীর্তন কাব্য 1909 সালে বসন্তরাজন রায় বিদ্যালয়, পশ্চিমবঙ্গ বাঁকুড়া গ্রামের এটি গলকার থেকে শ্রীকীর্তন পুস্তিকটা আবিষ্কার করে এবং আবিষ্কারের সময় প্রথম পত্রিকা বসন্তরাজন রায় বিদ্যালয় এবং 16 সালে এটি পৈতৃক সাহিত্য থেকে বসন্তরাজন সম্পর্কে এটি প্রকাশিত হয়। পৈতৃক প্রথম দুইটি ও শেষ পঁচিশটা পাওয়া যায়নি আর কি প্রতীকের। চণ্ডীদাস পাওয়া যায়, চণ্ডীচরণ পাওয়া যায়। আচ্ছা, তারপর কি আছে? চণ্ডীদাস গৃহ গ্রহণ, দাদা শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ বাড়ি হচ্ছে প্রেমের দুধ আর কি। আর কৃষ্ণ রাধাকৃষ্ণ দুজন প্রেম ঘটিয়ে দিয়েছে বাড়ি, মানে বড়াই কী বলা হয়। সন্ধ্যা ভাষা, সন্ধ্যা ভাষা কি? চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা, এটা বলছে। চর্যাপদ এটা জানি। চর্যাপদে বৌদ্ধ ধর্মের শাস্ত্র আবিষ্কার হয়। চর্যাপদের সন্ধ্যা ভাষা, সন্ধ্যা ভাষা বলা হয়। চর্যাপদ স্পষ্ট আলো আধারী ভাষা এবং চর্যাপদ প্রাচীন রসতা আজ বাংলা আধুনিক মাতৃ ছন্দ চর্যাপদের আবিষ্কার। আচ্ছা, চর্যাপদ ভাষা আলোচনা করেন সুনীতি কুমার 1926 সালে চর্যাপদে স্বীকৃতি দান করেছে। চর্যাপদ 26 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কর্তৃক সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিত চর্যাপদে ভাষা ধ্বনিতত্ত্ব, বাক্য ও ছন্দ বিচার বিশ্লেষণের করে প্রমাণ করেন চর্যাপদ। আচ্ছা, এত ফাইন। দৌলত উজির বাহারাম খান অধিবাসী ছিলেন। দৌলত বাহারাম খান, দৌলত বাহারাম খান তো ছিলেন দৌলত বাহারাম খান কৃষ্ণনগর, চট্টগ্রাম। দৌলত বাহারাম খান চট্টগ্রাম ছিলেন। বাহারাম খান চট্টগ্রাম। লাইলা মজনু, ইমাম বিজয়, চন্দ্রবতী, চন্দ্রবতী,
চন্দ্রবতী কি চন্দ্রবতী কি চন্দ্রবতী চন্দ্রবতী তো পালাগান কাব্য, চন্দ্রবতী কাব্য, এই অনেকগুলো পারতেছি না। রবীন্দ্রনাথ ঠাকুর, চন্দ্রবতী, চন্দ্রবতী ঠাকুর এবং আনোয়ার হোসেন, পদ্মাবতী, সাবির বদরুজ্জামান লিখে দেয় এটাই বিষয়। বিদ্যাপতি কোন রাজ্যসভার কবি ছিলেন? বিদ্যাপতি, হ্যাঁ বিদ্যাপতি ছিল মিথিলা 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 বিদ্যাপতি ছিলেন 14দশ শতকের কবি ছিলেন। মিথিলা রাজ্যের কবি বিদ্যাপতি। বিদ্যাপতি কবি কণ্ঠহার উপাধি ভূষিত হয়। বিদ্যাপতি মৈথিলী কোকিল বলতে বিদ্যাপতি কবি বোঝানো হয়েছে। তার সুমধুর কণ্ঠস্বর এই কারণে বলছে আর কি, মৈথিলা কোকিল বলা হয়। কোন বিশ্ববিদ্যালয়ে কোনটি বিদ্যাসাগরের আত্মচরিতা রিপিট হচ্ছে মনে হয় রে, আত্মচরিতা এটা শিক্ষাবিদ 1820 সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। 1840 খ্রিস্টাব্দে সংস্কৃত ইংরেজি বিদ্যাসাগর এবং এর বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ হলো বেতাল পঞ্চবিংশতি। তার আত্মজীবনীমূলক বিদ্যাসাগর চরিতা, আত্মচরিতা। বিদ্যাসাগর কয়েকটি বিখ্যাত গ্রন্থ নাম হচ্ছে শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত শিক্ষামূলক গ্রন্থ আছে আখ্যানমঞ্জরি, বোধোদয়, বাণী। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর শূন্য সফর না, মতিচুর দুটো উপন্যাস ছিল, দুটো উপন্যাস, পদ্মাবতী আর শূন্য সফর দুটো উপন্যাস প্রবন্ধ, মতিচুর প্রবন্ধ। মতিচুর দুইটি খণ্ডে বিভক্ত আছে, 17টি সংখ্যা 17টি আর কি। এবং এই 60টি প্রবন্ধে আছে পিপাসা, তারপরে আসলো স্ত্রী জানিত অবনতি, নিরীহ বাঙালি, অর্ধাঙ্গনী, সুগৃহিণী, বোরকা ও গৃহ আর কি, এই কয়টা করছে। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে আছে একটা হচ্ছে সুধনা স্বপ্ন, বদরাক আর অবাধ বসনে তার নকশা ধর্মীয় গ্রন্থ। কোনটি জসীমুদ্দীনের রচনা? জসীমুদ্দীনের রচনা কোনটি? রচনা হলো একটা হলো হাসনিবাগের ইতিকথা, ঠাকুরবাড়ির আঙ্গিনা। ঠাকুরবাড়ির আঙ্গিনাটা কার? ঠাকুরবাড়ির আঙ্গিনা রচনা ঠাকুরবাড়ির আঙ্গিনা জসীমুদ্দীনের, পল্লিক জসীম, ঠাকুরবাড়ির আঙ্গিনা। তাদের দেখেছি ঠাকুরবাড়ির আঙ্গিনা জীবন, ও তার আত্মকথাগুলো, হ্যাঁ ঠিকই তো, জীবন কথা, স্মৃতিপটক, যাদের দেখেছি ঠাকুরবাড়ির আঙ্গিনায়। জীবন কথা, স্মৃতিপট যাদের দেখেছি ঠাকুরবাড়ির আঙ্গিনায়। পল্লীবতী গ্রামে আমার ঘরের চাবি পরের হাতে, গানটি রচনা করে। আমার ঘরের চাবি পরের হাতে, আমার ঘরের চাবি পরের হাতে, হাসান রাজা নাকি লালন শাহ। আমার ঘরের চাবি খাঁচার ভিতরে হংসায় কমলার কাছে যায়, বাড়ির কাছে অশীনগর, আমার ঘরখানাকে বিরাজ করে। সব লোকে কয় লালনকে তার সংসারের আমরা খাঁচার ভিতরে অচিন পাখি, বাড়ির কাছে অশীনগর, আমার ঘরের খানাকে বিরাজ করে, আমার ঘরের চাবি পরের হাতে। পটভূমিতে রচিত বন্দি শিবির থেকে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস, বিদ্রোহী। প্রথম কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ প্রলয় উল্লাস, বিদ্রোহী কবিতা। এটি অগ্নিবীণা উৎসর্গ করেছেন শ্রী রবীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছেন। আর অগ্নিবীণা আর 12টি কবিতা আছে, তার মধ্যে শেষ কবিতা হলো মহরম, আর প্রথম হলো প্রলয় উল্লাস।
আচ্ছা খুব বলি একটা বিদ্রোহী রক্তম্বরী ধারিমা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার আনোয়ার রণহরি, সাতলি আরব, খেয়াপাড়ার তরুণী, কোরবানি, মহরম। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? নীল দর্পণ হচ্ছে তোমার ঢাকাতে প্রকাশিত হয়। নীল দর্পণ ঢাকা থেকে। নীল দর্পণ সালে প্রকাশিত হয় সমাজচন্দ্র নীল দর্পণ এবং এটি নাটকের বিষয়বস্তু এটি নেটিভ ছন্দে নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন এবং নীল দর্পণ অর ইন্ডিগো পেন্টিং পাদ্রী জেমস লং দ্বারা প্রকাশিত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীল দর্পণ নাটক কেভিন। এবং 1930 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় চৌবেড়িয়া গ্রামে দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ দীনবন্ধু মিত্র। প্রাণী কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। শেষ কথা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প। আর শেষ প্রশ্ন হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস। নদী ও নারী আছে তোমার হুমায়ুন কবির। হুমায়ুন কবির প্রকাশিত এটি ম্যান অ্যান্ড রিভার নামে একটি ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়। এই পটভূমিতে রচিত চরের মানুষের জীবন লেখা আর কি। নজু মিয়া আর আসগর মিয়া দুই বন্ধু, মানে নজু এবং আসগর, নজু মিয়া আজগর মিয়া তাদের জীবনের ঘটনাবলী কেন্দ্র করে অবস্থিত হয় নদী ও নারী উপন্যাসের কাহিনী। আজগর মিয়া আর সাগর মিয়া, আসাগর নজু মিয়া আর আজগর মিয়া দুইজন নিয়ে আর কি নারী। ওটা 1965 সালে ঢাকা চলচ্চিত্রিত হয়। কি নাম চলচ্চিত্র হয়? বাঙালি মুসলমানের সামাজিক একটি নিকট সেটা কি নদী ও নারী কার হচ্ছে তোমার হুমায়ুন কবিরের। আর এটা মূলত আজগর এবং নজমিয়ার জীবন ঘটনা লেখাকে থেকে হুমায়ুন কবিরের আর কিছু আছে কিনা চতুরঙ্গ পত্রিকা সে করছে চতুরঙ্গ পত্রিকা এটা ইম্পর্টেন্ট। আর এখানে নদী ও নারী উপন্যাস। তার রচিত কাব্যগ্রন্থ হচ্ছে স্বপ্ন সাথী। বীরবল প্রমোদ চৌধুরী, বীরবল সাধু চলিত ভাষা পাঠ করেছেন প্রবোধন। আচ্ছা তাকে বীরবল বলা হয়, তাকে সাহিত্যের তিলেন লাকড়ি প্রবন্ধ। মানে বীরবল প্রবন্ধের রায়তের কথা হলো তেমন লাকড়ি বীরবল হাগাদা আমাদের শিক্ষা, নানা কথা আমাদের শিক্ষা। এটা তার প্রবন্ধ। তার রচিত গল্প হলে চারির কথা, লোকগীত ও আত্মহীতি। তার মণি চৌধুরীর মুখ্য রমণীর বশীকরণ, এটি মুখরা রমণী বশীকরণ এটাকে মুখরা রমণী বশীকরণ এটি একটি এই রে ভাই, এটা তো অনুবাদ গ্রন্থ রে, অনুবাদ নাটক। চন্দ্রা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের কাহিনী নিয়ে। চন্দ্রা কোন ছোট গল্প এটা? বলছে ঠাকুর বউ গেল বউ পাই কিন্তু শাস্তি ছোট গল্প। পূর্বাশা পত্রিকা সম্পাদক পূর্বাশা হলো সঞ্চয় ভট্টাচার্য। সঞ্চয় ভট্টাচার্য ফুডেলাম কলেজে শিক্ষক ছিলেন। ফুডেলাম কলেজে কিছু রামরাম বসু। ফুডেলাম কলেজে 1800 সালে ফুডেলাম কলেজ প্রতিষ্ঠিত হয়।
এবং আমার অবশ্য বাংলা বিভাগের শিক্ষক। ১৮০০ সালে উইলিয়াম ক্যারি প্রতিষ্ঠা হয়। বাংলাদেশ ও মানে বাংলাদেশ ও ভারতে অনেক ভাষা বিশেষজ্ঞ ধর্মাচার্য উইলিয়াম ক্যারি স্থানীয় ভাষা বিভাগের প্রধান নিয়োগ করা হয় এবং ১৮০১ সালে মে মাসে উইলিয়াম ক্যারি ফুডিলাম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। ওকে, ১৮০৫ সালে তাকে প্রদান করে। উইলিয়াম ক্যারি, রামরাম বসু, গোলাপ শর্মনাথ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তরুণী যুবতী রামপ্রসাদ। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়? মেঘনাদ বধ হচ্ছে ১৮৬০ সালে। ৬০ মেঘনাদ বধ ৬০ সালে, সরি ৬১ রে, মেঘনাদ বধ ৬১, মেঘনাদ বধ কাব্য ৬১ সালে, ৬০ সালে মেঘনাদ বধ ৬১ সালে প্রকাশিত হয়। ডিটারমিনেটিভ পিন পয়েন্ট কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। দ্বিতীয় গ্রন্থ হচ্ছে ভেশন দ্য ফার্স্ট। ১৮৪৩ সালে ৯ ফেব্রুয়ারি মাত্র ১৯ বছর বয়সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। ১৮৪৮ সালে ৩১ জুলাই মাইকেল মধুসূদন দত্ত, রেবেকা মটস। সমষ্টি মতবাদী কৃষ্ণ কুমারী। ওকে, ফাইনাল আমরা ইংরেজি শুরু করবো। দ্য ম্যান দ্য ম্যান অফ জিবি শাহ। ওকে, এগুলো ব্যাখ্যা করবো না। মোস্ট অফ দ্য ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ, দেখি ব্যাপারটা। Okay, the most famous satirist in Jonathan Swift. Gulliver Travels. Johnny Starling, Gulliver Travels, A Tale of a Tube, modern proposal. Tale of a Tube, the proposal. Starling. Who is the plural form of the word loss, LIC? Oxygen, brother, brethren, children, brother, brethren, oxen. The choice of the correct sentences were refrain from doing something. Refrain from doing something. মানে হচ্ছে কি, doing something মানে হচ্ছে বিরত থাকা। refrain from doing something. Preposition from নাকি, এটা হলো নাম, বিরত থাকা, এটা মানে বিরত থাকা, ঠিক আছে। Which word is the closest in the meaning of Francis? Privilege. ফ্রান্সিস মানে সুবিধা, প্রিভিলেজ মানে সুবিধা। ইউটিলাইজ মানে ফ্রান্সিস মানে সুবিধা, অধিকার। ফ্রান্সিস প্রিভিলেজ, ফ্রান্সিস সুবিধা, ফ্রান্সিস প্রিভিলেজ, সুপারফিশিয়ান। কন্ডিশন সত্য বলি। আচ্ছা, এটা হচ্ছে once in a blue moon, suddenly, very rarely. জীবিকান পিরিয়ড ইংলিশ, জীবিকান। ঠিক আছে, 25। জীবিকান পিরিয়ড, এলিজাবেথ, জীবিকান পিরিয়ড। তো এলিজাবেথ পিরিয়ড হয় তোমার 1560 থেকে 3 পর্যন্ত। দেখি জীবিকান পিরিয়ডের যে রাইটারগুলো ছিল বললাম, এলিজাবেথ পিরিয়ড শুরু হয় এবং সেই জীবিকান পিরিয়ডে চালিত হয়, যেমন শেক্সপিয়ার। একবার দেখলে participle. So the preposition in the blank will belong to concrete. 8 men are concerned in the depth, concerned with, মানে concern in বলতে কি বোঝায়, কোনো কিছুতে জড়িয়ে থাকা, concern in,
কনসার্ন অ্যাবাউট হলো কোনো কিছু সম্পর্কে উদ্বেগ, কনসার্ন অ্যাবাউট। আর কনসার্ন উইথ মানে কারোর সাথে যে কোনো বিষয় জানতে হয়, কনসার্ন অ্যাবাউট। আচ্ছা, রাইট, লিখে রাখবো। আচ্ছা, তারপরে কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কী দেওয়া আছে এখানে, হোয়েন ওয়াটার ফ্রিজ, ফ্রিজ দ্যাট ইট টার্ন ইন্টু ফ্রিজ, ফ্রিজ, ইয়েস হবে তো, ফ্রিজ হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট না, প্রেজেন্ট ফ্রিজ হবে। ওকে, দুইটি সহজ চিন্তা সত্য বাক্য হয় দিক থেকে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম? ফ্রুগাল মানে মিতব্যয়ী, এক্সপেন্ডিচার, ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল, অথেন্টিক, অথেন্টিক ভাই, অথেন্টিক, অথেন্টিক। দেখ, ফ্রুগাল মানে কি? ফ্রুগাল মানে হচ্ছে তোমার যে মিতব্যয়ী, মিতব্যয়ী, হ্যাঁ। আর ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী। আর এক্সপেন্ডিচার মানে কি? প্রচুর টাকা পয়সা, এক্সপেন্সিভ, প্রচুর টাকা পয়সা, বেদ ভুল করা যায়। The take the bell by the horse. 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 It's challenge enemy with the curious. To challenge enemy with the curious. To challenge enemy with curious. I still have a few money. A little money রে ভাই, মানে আনকাউন্টেবল না তো ঠিক আছে, কিন্তু আনকাউন্ট ঠিক আছে, আনকাউন্টেবল না, লিটিল নাই বলে চলে, নেগেটিভ। আর লিটিল পজিটিভ, আচ্ছা, ফিউ কাউন্টেবল না, আনকাউন্ট করতে ফিউ কাউন্টেবল না, আচ্ছা সেটা থার্টি ফোর, কী করতে হবে, কম্পাউন্ড করতে হবে, বার যুক্ত করলে হয়ে যাবে। আচ্ছা, ব্যাখ্যা করে দেখি। ওকে, where do you follow a line occur in along with along all along on wait the name of the mountain. Okay, for good sake hold your tongue, let me laugh. এটা না পারলে মাথা ফাটে দেবে একদম। এথিও আনলট নাকি, এথিও আনলট, জন ডান করছে। জন্ডান, ভালোবাসা কবি জন্ডান। সকালবেলা ঘুম থেকে উঠে যে সোজা হলে লিখে যাবো, সমস্যা নেই। ফাইন। সান ওয়েন্ট ডাউন মানে ডাউন অ্যাডভার্ব। ওকে, তারপর কি আছে, হুইচ অফ দ্য ফলোইং হোয়াট ইজ ইন দ্য সিঙ্গুলার ফর্ম? রিডিস, ওকে। ফর্মুলি হয়, তারপর ওকে বানাচ্ছিল। তারপর কি আছে, হুইচ অফ দ্য ইটস ইম্পসিবল টু ডু? So this it is impossible to be done. This is impossible to be done. It cannot be done. It cannot be done. It cannot be done. This cannot be done. This cannot be done. So it is impossible. Okay. ইপিক লিখছে, ইপিক হচ্ছে তোমার মিল্টন, জন মিল্টন। ইফেমিজমটা তো অফেন্সিভ এক্সপ্রেশন, মাটন হচ্ছে, আরে আওয়াজটা না ভাই, মাটনটা একদম ম্যাটেরিয়াল,
ভেটেরিয়ান মাটন মাটন মাছ তো পারে যে খাবার কিছু একটা মাটন খাবার রিডিং জিরান্ড who is not veteran poet veteran poet কি নয় কি veteran না ম্যাথিউ রবার্ট আলবার্ট আইনস্টাইন পপ ইয়ে না veteran না who is of the following what is the example of distribute pronoun distribute is either neither is either neither distribute is either neither is either distribute pronoun is demonstrative this that distribution is either neither individual such okay distribute is either neither every okay such individual pronoun one such a space of too many word is called sophisticated verb space stick while this iron is hot is symbol of adverbial Spanish tragedy Thomas Kate Naran Pilgrims press heterogeneous is heterogeneous okay the heterogeneous okay among the preposition is the people Elizabeth this one is the cat generation why have you beaten my dog he said me প্রাচীন বাংলার হরিকেল জনপদ কোন হরিকেল চট্টগ্রাম মোগল সম্রাটের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছেন মোগলের মধ্যে আত্মজীবনী বাবর আকবর তজলিকি বাবর ঐতিহাসিক 6 দফা ঘোষণা ৬৬ সালে কি ফেব্রুয়ারিতে 5-6 ফেব্রুয়ারি লাহোর প্রস্তাবে এটি বাংলাদেশের মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে রাজনৈতিক অর্থনৈতিক পরীক্ষা সম্পাদিত এটি করেছে ফেব্রুয়ারি 23 মার্চ 1960 সালে লাহোরের সংবাদ সম্মেলনে বাংলাদেশ মেলাটা পরিচিত ওকে মুজিবনগর সরকারের ত্রাণ প্রবেশ করতে ত্রাণ ক্যাপ্টেন মনসুর আহমেদ আর খন্দকার মোস্তাক ছিল পররাষ্ট্র কামরুজ্জামান স্বরাষ্ট্র তাজউদ্দিন কামরুজ্জামান আর মন্ত্রী ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্টা গেছে অর্থ মন্ত্রণালয় হচ্ছে মন্ত্রী বাণিজ্য মনসুর পররাষ্ট্র হয়েছে খন্দকার মোস্তাক আর স্বরাষ্ট্র ত্রাণ স্বরাষ্ট্র ত্রাণ হচ্ছে তোমার ঠিক আছে ত্রাণ কামরুজ্জামান স্বরাষ্ট্র বুঝতে পার ত্রাণ বুঝি নেই কিন্তু এটা সমস্যা
1971 সালে 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। আর 17ই এপ্রিল সরকার শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগুলো পরীক্ষা আসবে না, কখনোই আসবে না। কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল? দ্বিজাতীয়তার ভিত্তিতে। এই দ্বিজাতীয়তার ভিত্তিতে দেড় ভাগ হয়, আর ভাষা আন্দোলন হচ্ছে বাঙালি জাতীয়বাদের জন্য। সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন যুক্ত হয়েছিল স্যার নওয়াব সলিমুল্লাহ। জুম চাষ কি খাগড়াছড়ির চাকমা জনগোষ্ঠীর লোকসঙ্গীত কি? লোকসংখ্যা সর্বাধিক চাকমা সমাজে তোমার এখানে বাংলা তোমার অবশ্যই রাঙামাটি হবে, রাঙামাটি বান্দরবান হবে, বান্দরবান মারমা। অবশ্যই এটা চাকমা বলা এবং চট্টগ্রাম এটি প্রধান বসতি এবং চাকমা জনসংখ্যা 90% বেশি রাঙামাটিতে হচ্ছে খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত এবং ভারতে অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা চাকমার বসতি রয়েছে। চাকমাদের মূল ছিল মধ্যে মারমা আরকান আদিবাসী। চাকমারা আসলো মারমা আরকান, মারমা মানে মারমা মায়ানমারের আরকান, মায়ানমার বলতে কি চাকমা তো যেহেতু আন্ধ্র ওদিকে ওটা তো আগে মায়ানমারের ছিল, তাই না? এর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে চাকমা। ওকে, ফাইন। বাংলাদেশের প্রথম আদৌ অংশ উড়িয়া 1974 সালে। আর ব্রিটিশ আমলে তো হ্যাঁ ভারতবর্ষের যে লর্ড মেয়র 52 সালে করে, 72 সালে করছিল। লর্ড মেয়র ভারতবর্ষে পরিসংখ্যান জরিপ 1872 সালে উপমহাদেশের প্রথম আদর্শ সংগ্রহ করেছে। বাংলাদেশের মোট দেশ উৎপাদন কৃষি খাত অবদান ক্রমে হ্রাসমান। কৃষিগত অবদান কৃষিগত অবদান হচ্ছে 0.11.02 অবদান। আর এখানে কৃষিগত ইনভেস্ট আছে, কৃষিখাতের ইনভেস্ট কত? আচ্ছা, তারপরে তোমার অর্থনীতি তোমার 37.95%, আর সেবা হচ্ছে 11.08%, ঠিক আছে। আর মানুষের জন্য ইনভলভ হয়েছে সবথেকে বেশি ইয়াতে কৃষিখাতে। বাংলাদেশের এখানে ক্রমহ্রাসমান, আগে থেকে কিন্তু কমতেছে। আগে ছিল 50, 11.50, তারপর ছিল 11.20, তারপর 11.2 হয়েছে, ক্রমহ্রাসমান। বাংলাদেশে অন্যতম বিশেষিত ব্যাংকগুলি, অন্যতম বিশেষিত হচ্ছে কৃষি ব্যাংক। তিনটি ব্যাংক হলো বাংলাদেশের, তিনটি ব্যাংক আছে বাংলাদেশে, বিশেষিত ব্যাংক আছে তিনটি। এই তিনটি আলাদা আলাদা বিশেষিত পরিকল্পনা গঠন পূরণকল্পে উদ্দেশ্য পূরণকল্পে গঠিত করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক, প্রবাসী ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক আর বাংলা কৃষি ব্যাংক, কৃষি ব্যাংক, এটা তিনটা। আর অতফসিল ব্যাংক আছে তোমার যে বাকিগুলো। তিনটা ব্যাংক কী আছে? বিশেষিত ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক, প্রবাসী ব্যাংক। আচ্ছা, নাগরিকের অধিকার দৃষ্টিতে সমান। আচ্ছা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ধারায় নাগরিকদের আইনের দৃষ্টিতে সমান? নাগরিক আইনের দৃষ্টিতে সমান, নাগরিককে আইনের দৃষ্টিতে সমান, আইনের দৃষ্টিতে সমান। 27 নম্বর অনুচ্ছেদের কথা, 27 নম্বর, 28 নম্বর ধর্ম, 27 সমান। 21 নম্বর আছে নাগরিকদের কর্মচারী। আচ্ছা, প্রথম কী আছে? আইনের দৃষ্টিতে সমান না, 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে, 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে আইনের দৃষ্টিতে সমান। আর 47 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার সন্নিবেশিত বলা আছে। বাংলাদেশের সংবিধান 21 নম্বর অনুচ্ছেদে বলা আছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য নির্বাহীতে বিজয়ী হন। 22 নম্বর। 24 নম্বর আছে জাতীয় সংস্কৃতি প্রভৃতি। 25 নম্বর আন্তর্জাতিক স্বাধীনতা নিরাপত্তি উন্নয়ন এবং 26 মৌলিক অধিকার সংশোধন বাতিল। মৌলিক অধিকার অসমতার মৌলিক অধিকার অসমতার বাতিল। 28 নম্বর ধর্ম প্রতিকূল বিষয়দের এবং সরকারি নিয়োগ লাভের সুযোগ সুবিধা। 30 নম্বর খেতাব 48 নম্বর কথা। বাংলাদেশে ইকোনমি রিভিউ 2016 অনুসারে বাংলাদেশের শিল্প
মৃত্যুর হার কত? শিশু মৃত্যুর হার, শিশু মাত্র এটা আপডেট রয়েছে। তৎকালীন সাম্প্রতিক এটা কি ব্যাখ্যা থাকে? অষ্টম পরিকল্পনা হচ্ছে 2020 থেকে 2025, অষ্টম, আর নবম হচ্ছে 2025 থেকে 2030। 15 থেকে 16 অর্থ বছরে গড় মুদ্রাস্ফীতি মানে জ্বালানি হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয়। বিদ্যুৎ সবচেয়ে বেশি থেকে বেশি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস ফ্যান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধানের মধ্যে প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ মেয়াদ হচ্ছে 5 বছর। 118 নম্বর অনুচ্ছেদে বলা আছে নির্বাহী কমিশন গঠন, ঠিক আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান সপ্তম ভাগ 118 নম্বর অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর সংবিধানের সর্বাপেক্ষা প্রধান নির্বাচন কমিশনের যে কোনো নির্বাচন কমিশনের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে 5 বছর। ওকে। বা কি দেশের কোনো এলাকাতে ভোটার হয়নি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে, কোনো এলাকাতে ভোটার হয়নি নির্বাচনে কি সংসদ নির্বাচনে কোনো প্রার্থী হতে পারবে না। আচ্ছা, কোনটি স্থায়ী সরকার নয়? স্থায়ী সরকার নয় কোনটি? সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ। স্থায়ী সরকার না, পল্লী বিদ্যুৎ স্থায়ী সরকার না, ঠিক আছে। কিন্তু আমি দেখছি কেন ভাই স্থায়ী সরকার, পল্লী বিদ্যুৎ স্থায়ী সরকার, পল্লী স্থানীয় সরকার আছে জেলা, উপজেলা, ইউনিয়ন, ঠিক আছে। পরিষদ 3টি স্তরের। আর শহরভিত্তিক স্থানীয় সরকার হচ্ছে তোমার সিটি কর্পোরেশন পৌরসভা। আর শহরভিত্তিক হচ্ছে সিটি কর্পোরেশন পৌরসভা। আর পল্লী স্থানীয় সরকার হচ্ছে জেলার। আর সরকার ব্যবস্থাপনা 2টি দ্বারা বিকশিত, এটা সরকার। আচ্ছা, আইন প্রণয়ন ক্ষমতা, আইন প্রণয়ন করার ক্ষমতা, আইন প্রশাসন ক্ষমতা হচ্ছে তোমার তাদের সংসদ আইন প্রণয়ন করবে, বাট স্প্রে করতে পারবে না, ইয়ে হবে না, তাদের সংসদ। 65 নম্বর ধারা বলা হয়েছে আর কি। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কোঅপারেট গ্রুপে থাকে না কিন্তু সকল উপরে প্রভাব বিচার করে, তাকে বলা হয় সুশীল সমাজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রপতি পদে নির্বাচিত অন্যতম যোগ্যতা আছে রাষ্ট্রপতি 35 বছর। বাংলাদেশ জাতীয় আয় টেস্ট ক্রিকেটে কে ডাবল সেঞ্চুরি করেছেন? টেস্টে ডাবল সেঞ্চুরি মুশফিকুর রহিম। নিচে কোনটি নাগরিক দায়িত্ব? রাজনীতি নাগরিক দায়িত্ব কি? রাস্তা ট্রাফিক আইন মেনে চলা। মায়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলার সীমান্ত? 2টি জেলা, অর্থাৎ 3টি জেলা, আর 3টি জেলা 2টির সাথে যুক্ত আছে। 2টি জেলায় আন্তর্জাতিক সীমা রেখা ভারতের সাথে 30টি, মায়ানমারের সাথে 3টি। মিয়ানমারের সাথে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান। ভারতের মায়ানমারের সাথে সীমান্ত যুক্ত আছে রাঙ্গামাটি জেলা, রঙিন মূলত 2টি জেলার সাথে সম্পর্কিত, এটা মায়ানমারের সাথে, এটা ভারতের সাথে। পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতা কত সালে সংখ্যা দেয়? তো 97 সালে। বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট নাম কি? ব্ল্যাক অন্বেষা। বাংলাদেশে এবং মায়ানমারের সাথে সমুদ্র সীমা, বাংলাদেশের সাথে মায়ানমার মায়ানমার কি এরকম 2টা আছে, হ্যাঁ।
ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর কোর্ট আছে, এটা মায়ানমার সাথে কী ছিল, মায়ানমার, মায়ানমার মিয়ানমার ভাই। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এটা ট্রাইব্যুনাল, এটা ছিল মিয়ানমারের সাথে মামলাটি রায় পায় 2012 সালে, ঠিক আছে, 2012 সালে 14 মার্চ, 2012 সালে 14 মার্চে মামলাটি রায় পায় বাংলাদেশ। এই রায়ের ফলাফলে বাংলাদেশ পায় 1,11,631 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা পায়। এটা পায় বাংলাদেশ, কার কাছ থেকে পায়, মিয়ানমারের সাথে পায়। কত সালে রায় পায়, 2012 সালে 14 মার্চ, 1,11,631 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা পায়, ঠিক আছে। এটা কোন কিসের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অ্যান্ড দ্য সি, ওকে। আবার অপরদিকে ভারতের সাথে পায় কত, পিসিএ মানে পার্লামেন্ট কোড অফ আর্টিফিশন, পিসিএ মানে ইন্ডিয়া ছোটো ইন্ডিয়া ছোটো করে পিএসসি ভারত চুক্তি। বাংলাদেশে বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থ ভিন্ন পরিমাণ আছে চীন থেকে আসে, চীন দেশভিত্তিক। আচ্ছা, 2022 সালে ফিফা বিশ্বকাপে অনুষ্ঠিত হয়েছে কাতার। আর 25 পরে ভাইয়া 23তম ভাই, না 20 তো পরে অযথা টাইম নষ্ট করার কোনো দরকার নাই ভাই। ওয়াইসি সদর ভাষা কি, ওয়াইসি তো 3 ভাষা যাওয়ার কথা, হাঁকা বলতে হয়েছে। ওয়াইসি 3 ভাষা, এটা কী আছে, এটা অবশ্যই ইংরেজি থাকবে। আর কই ভাষাগুলো কই, আচ্ছা, আরবি ইংরেজি হাসি, অফিসিয়াল ভাষা 3টা, আরবি ইংরেজি হাসি। ওয়াইসি সদর কোথায়, ওয়াইসি সদর তুলে সৌদি আরবের জেদ্দায়, 57। ওয়াইসি 57টি আছে সৌদি আরবের জেদ্দায়। ওয়াইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, হ্যাঁ, 1969 সালে মস্কোতে গঠিত হয় কি ওয়াইসি। এটা নিষ্ক্রিয়, এটা খুব একটা কাজ করতে পারে কি মনে হয় না। ও তো ভাইয়া সামনে ইয়াতে তোমার কাজ করছে তো, প্যালেস্তাইনে পুনর্বাসনের জন্য করছে, কাজ করতেছে। আচ্ছা, নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান, নৈরাজ্য হচ্ছে তোমার বাস্তববাদ, নৈরাজ্য বাস্তববাদ। এটা দুইটি মানুষ, এটা যেহেতু মানুষ বিশৃঙ্খলা, তাই মানুষের দ্বারা যে কোনো কিছুই বিশৃঙ্খলতা, রাষ্ট্রীয় বিশৃঙ্খলা হতে পারে। রাষ্ট্রীয় সমূহ তাদের অস্তিত্ব এবং স্বার্থ রক্ষার জন্য সবসময় কোনো না কোনোভাবে দ্বন্দ্ব বিলুপ্ত করে ও বাস্তব। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স তারকা যুদ্ধ। 2023 সালে প্যারিস অলিম্পিক কাপ, কত সালে, 30 সালে প্যারিস অলিম্পিক কাপ, জানি না এটা আসলে 99। মিয়ানমার রোহিঙ্গা নাগরিকত্ব হারায় কত সালে, 1982 সালে। 1968 সালে মিয়ানমার স্বাধীনতা লাভ পায়। মিয়ানমার স্বাধীনতা পায় 1908 সালে। 1908 সালে থেকে এরা 1908 সালে কি স্বাধীনতা পায়, 1908 সালে স্বাধীনতা পায়, ঠিক আছে। 1962 সালে তাদের মিয়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন শুরু করে। 1978 সালে সামরিক রোহিঙ্গাদের বিরুদ্ধে অপারেশন ড্রাগন কিং চালান। 1982 সালে। 1982 সালে মিয়ানমার নাগরিকত্ব আইনে 135টি গোত্রের জনগোষ্ঠীর নাগরিকত্ব প্রদান করা হয়, কিন্তু রোহিঙ্গাদের সেই তালিকায় বাইরে পড়ে। 135টি গোত্রকে তাদের রোহিঙ্গারা বাইরে মানে বাদ পড়ে রাখি। তাহলে 1948 সালে স্বাধীনতা পারে। 1962 সালে রোহিঙ্গাদের নির্যাতন করে। 1978 সালে তোমার সামরিক আইন রোহিঙ্গাদের বিরুদ্ধে অপারেশন ড্রাগন চালায়। 1920 সালে করে 1920 সালে সরি 1982 সালে আর কি, এবং নাম হচ্ছে ব্রাহ্মণ এবং রাজধানী হচ্ছে ইয়াঙ্গুন। আগের নাম ছিল রেঙ্গুন, ইয়াঙ্গুন আগের নাম ছিল রেঙ্গুন, রাজধানী হচ্ছে ইয়াঙ্গুন। ওকে। মিয়ানমার ধর্ম হচ্ছে বর্মী ধর্মী।
আচ্ছা, গুয়াম এর গভর্নরের নাম হচ্ছে লুইদ এর বাবা এটা অবস্থা। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে ফ্রেডরিক অ্যাঙ্গেল মনে হচ্ছে। লেনিন, লেনিন। ওকে, দুঃখিত। রুশ বিপ্লব ছিল 1917 সালে। রাশিয়া মূলত দুইটি বিপ্লব সংঘটিত হয়। এই দুটি বিপ্লবে রুশ বিপ্লব এবং দুই বিপ্লবে 1917 সালে রুশ বিপ্লব হয় হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। ওকে, রুশ বিপ্লব। বলশেবির বিপ্লব, অক্টোবর বিপ্লব। ওকে, বলশেবির বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি। ওকে, দুই ততোধিক বিদ্বেষ প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিগুলো কি? বাফার রাষ্ট্র আছে মাঝখানে বাফার রাষ্ট্র। আচ্ছা, এখানে অনেক কিছু কথা বলা ছিল। দুই ততোধিক প্রতিদ্বন্দ্বীর বৃহৎ রাষ্ট্রসমূহের মাঝখানে অবস্থিত রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলা হয়। এবং দুইটি বৃহৎ রাষ্ট্র ছিল দেশের মধ্যস্থ অবস্থিত ক্ষুদ্র রাষ্ট্রশক্তি ভারসাম্য বজায় রাখতে অনেক সময় বিশেষভাবে সহায়তা করে এবং দুইটি চির প্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও জার্মানির মধ্যবর্তী এলাকায় বেলজিয়াম উল্লেখ করতে পারি, যেহেতু বাফার রাষ্ট্র। যেমন আমরা যদি চীন ভারতের মধ্যে করে উল্লেখ করি, তাহলে এখানে বলতে পারি আমরা এই যে নেপাল ভুটানের বাফার রাষ্ট্র। চীন ভারতের মধ্যে আছে ভুটান, নেপাল। মঙ্গোলিয়ার মধ্যে আছে রাশিয়া, রাশিয়ার মধ্যে চীনের মধ্যে মঙ্গোলিয়া, বাফার রাষ্ট্র। জার্মানির মধ্যে বেলজিয়াম। ওকে, পিং পং থেকে একটা বাস্কেটবল খেলা। টেবিল টেনিস এটা ওই যুক্তরাষ্ট্রের সাথে ওই চীনের হয়েছিল, সম্পর্ক খারাপ হয়েছিল। তারপরে পিং পং খেলার মধ্যে তাদের সম্পর্ক আবার চলে এসেছে আর কি, ফিরে এসেছিল। চীনের যুক্তরাষ্ট্রের মধ্যে 20 বছরের সম্পর্ক সমাপ্তি, পরিসমাপ্ত সম্পর্ক হয়েছিল। বেলফোর্ট, চীন। কোনটি জাতিসংঘের সহযোগী নয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ILO, এটা সহযোগী। এশিয়ান তোমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটা অর্থনীতি জোট। 10টি নিয়ে গঠিত এশিয়ান। এশিয়ান এশিয়ান ইন্দোনেশিয়া জাকার্তা। ইন্দোনেশিয়া জাকার্তা 10টি সদস্য দেশ নিয়ে গঠিত হয় এবং এখানে সদস্যের মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, অস্ট্রিয়া, কি হচ্ছে না, লাওস, মিয়ানমার এবং কম্বোডিয়া। ওকে, এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। সার্কের সদর দপ্তর কোথায়? সার্ক সদর দপ্তর কোথায় ম্যান? এটা তো কাঠমান্ডুই হবে, তাই না? কাঠমান্ডু। আবহাওয়া দপ্তর হচ্ছে ঢাকায়। আর তোমার আবহাওয়া যদি ঢাকায়, তাহলে গুজরাটে গিয়ে দেখি এখানে কিছু আছে কিনা। 1995 সালটি কোন সংস্থার গোল্ডেন জুবলি? গ্যাট, গোল্ডেন জুবলি, ইউনো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, জাতিসংঘ, লিগ অফ নেশন। 19 আরে ভাই রে ভাই 193টি দেশ। সর্বশেষ দক্ষিণ সুদান। আন্তনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস, সদর দপ্তর ম্যানহাইট, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত হয়? মানব জাতির সংরক্ষণ। UNHCR, এটা হচ্ছে জেনেভা। সুইডেন জেনেভা। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কি? এটা প্রাচীন রাজনৈতিক হচ্ছে কমিউনিস্ট পার্টি, জাতীয় জনতা পার্টি না, ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি, ন্যাশনাল কংগ্রেস। 1885 সালে কংগ্রেস পার্টি প্রতিষ্ঠিত হয় এবং কংগ্রেসের অধীনে এবং এটি সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1970 সালে। ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট অফ দ্য ক্যাপিটালিজম।
ভিয়ান লেন। প্রাকৃতিক আইনের হ্রাসমান ক্রমহ্রাস হারে ওজোন স্তর ক্ষয় উপাদান কোনটি? ভূগোলতাত্ত্বিক ভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন হচ্ছে টারশিয়ারি যুগের সময়। বাংলাদেশে এফসিআই এর প্রকল্প হয়েছে প্রতিটি এবং বাংলাদেশের জলবায়ু কী ধরনের? বাংলাদেশ জলবায়ু ক্রান্তীয়, বাংলাদেশ ক্রান্তীয়। নিচে কোন প্লাস্টিসিন ছত্রভূমি রয়েছে? গাজীপুরে। আফ্রিকার সাব সাহার অঞ্চল কি নামে পরিচিত? সাহেল। জলবায়ু উপাদান নয় কোনটি? উপাদান নয় কোনটি? সমুদ্র স্রোত। নিচে কোন ভৌগোলিক এলাকা রামসাইট হিসাবে স্বীকৃত? রামসাইট। টাঙ্গুর হাওর। রামসাইট হচ্ছে ইরান ক্ষতি হয় রামসাইট। এটা হলো বৈশ্বিক জীব বৈচিত্র্য, এটাই নিম্ন এটাই পরিবেশ সম্মেলন এবং এটি 1971 সালে ইরানের শামসার পৃথিবীর বিভিন্ন দেশে কনভেনশন এটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হয় এবং এটি 1992 সালে 21 সেপ্টেম্বর রামসার এবং এটা দুইটি রামসাইট দুইটি আছে, সুন্দরবন টাইগার হাওর। পল পাখির জাতীয় ভূমি গড়ে উঠেছে। পল পাখা জাতীয় হচ্ছে পাহাড়ি প্রদেশে। সেন্দাই ফ্রেমওয়ার্ক হচ্ছে দুর্যোগ ঝুঁকিপূর্ণ হ্রাসকরণ। মানুষের সংখ্যা কোনটি জলজ আবহাওয়া হাইড্রোমেট্রোলজিক্যাল দুর্যোগ নয়? ভূমিকম্প, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়। জলজ আবহাওয়া এটা ভূমিকম্প তো জলজ না কথা। হ্যাঁ, নদী ভাঙ্গন, ভূমিধস, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়, জলজ আবহাওয়াজনিত হাইড্রোমেট্রোলজিক্যাল আবহাওয়াজনিত জলজ আবহাওয়াজনিত হচ্ছে। ভূমিকম্প হচ্ছে ভূ আলোড়নের। এটি ভূমিকম্প কিছুক্ষণ কেঁপে যাবে ভূমিকম্প বলা হয় আর কি। ভূগর্ভ থেকে যে কম্পন সৃষ্টি থাকে ভূভাগে ভূমিকম্প কম্পন কেন্দ্র বলা হয়। ভূমিকম্প লম্বভাগে যে কেন্দ্র থেকে সেটাকে বলা হয় উপকেন্দ্র। এটাকে উপকেন্দ্র বলা হয়। আর ভূকেন্দ্র 32 কিলোমিটারের ভূমিকম্প উৎস স্থান থেকে কোনো কোনো স্থানে গভীর আরও বেশি হতে পারে। ভূমিকম্পের ভূকম্প চারিদিকে ঢেউ এর মধ্যে ছড়িয়ে পড়ে। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে থাকে। ভূমিকম্প মাপ পরিমাপ করার যন্ত্র হচ্ছে সিসমোমিটার। ভূমিকম্প রেখা যে কাগজে অঙ্কিত হয় তাকে বলা হয় সিসমোগ্রাফ। ভূমিকম্পের প্রধান কারণগুলো হলো পৃথিবীর উপরে কতগুলো ফলক প্লেট দ্বারা গঠিত এবং এই প্লেটগুলো সঞ্চালন প্রধানত ভূমিকম্প নিয়ে ঘটে যায়। আবার অগ্নুৎপাতের ফলে প্লেটগুলো সৃষ্টি হয়। ভূমিকম্পের অপ্রধান কারণ
শিলাচ্যুতি, ভূমিকম্পের অবদান আছে শিলাচ্যুতি। কোন গ্যাস ড্রাই, কোন কার্বন ডাইঅক্সাইড। বর্তমানে পরিবেশ বান্ধব গ্যাস রেফ্রিজারেটর ব্যবহার করা হয়। এটিকে এটা হলো ট্রান্সফার ক্যান্সার চিকিৎসা যে বিকিরণ ব্যবহার করা হয় তাকে বলা হয় ক্যান্সার চিকিৎসা যে বিকিরণ ব্যবহার করে ক্যান্সার, এটা আছে তোমার ক্যান্সার তো মানে এক্স রে হয় এক্স রে। কে ভাই এক্স রে তো এক্স রে দিয়ে তো নির্ণয় করে গামারে রোগ নির্ণয় করার জন্য ক্যান্সার এটি টিউমার উপস্থিতি কার্বন 16 ক্যান্সার থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধির কারণে চিকিৎসা আয়োডিন 131 ব্যবহার করা হয়। থাইরয়েড গ্রন্থি দেহ হাড় বেড়ে যাওয়ায় এবং কোথায় কী কারণে ব্যথা আছে তা নির্ণয় করার জন্য 990C ব্যবহার করে এবং প্লুটোনিয়াম এটি ব্যাকটেরিয়া কোষে কী কোনটি উপস্থিত ব্যাকটেরিয়া প্লাস্টিক নাকি না ব্যাকটেরিয়াতে নিউক্লিয়াস ক্রোমাটিন থাকে না, প্লাস্টিক থাকে না, এটা মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস। ওকে, মস্তিষ্কে ডোপামিন তৈরি কোষ নষ্ট হলে কী হয়? সে পাগল হয়ে যাবে। ডোপামিন হরমোন নষ্ট হলে কী হয়? পার্কিনসন প্যারালাইজ হবে মস্তিষ্কের পার্কিনসন রোগে হাত পা কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগী নড়চড় বা হাঁটাহাঁটি করতে অপরাগ হয়। অপরাগ অত কঠিন শব্দ দেওয়া আসতে পারে না, এটাই মানে অক্ষম হয়, অপরাগ হয়, এত কঠিন শব্দ দেওয়া আসলো। এ রোগে সাধারণত 50 বছর বয়সে হতে পারে, কারণ স্নায়ু এক ধরনের নির্যাস তৈরি করে বলে এটি ডোপামিন। ডোপামিনের পেশি নাড়াচাড়া সাহায্য করতে এবং মস্তিষ্কে ডোপামিন তৈরি কোষগুলোকে নষ্ট যখন হয় তখন ডোপামিন স্নায়ুগুলো পেশির কোষগুলোকে সম্বোধন হয়। নিচে কোন উদ্ভিদ কেবল মনোগ্রাফ নিম্পাপম বায়ুমণ্ডলে কোন স্তরে বর্জ্য পদার্থ ঘটে? বজ্রপাত ঘটে ট্রপোমণ্ডলে বজ্রপাত, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর বায়ুমণ্ডলে জলরাশি কত ভাগ? হিমদ্র 97, হিমবাহ আছে 2.05%, আর আর্দ্রতা আছে 70%। ওকে, বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলা হয়? মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। রেশম চাষকে বলে সেরিকালচার। মাছ চাষকে পিসিকালচার, মৎস্য চাষ বৃদ্ধিকে বলে সেরিকালচার। চিংড়ি চাষকে বলা হয় পন কালচার, চিংড়ি বলা হয় পন কালচার বলা হয়। এবং উদ্যান হর্টিকালচার করে উদ্যান কালচার। পাখি চাষকে এভিকালচার। সমুদ্রের মৎস্য বিষয় বলে মেরিকালচার, ঠিক আছে। মেরিকালচার বলতে সমুদ্রের মৎস্য চাষকে বোঝা হয়। এভিকালচার মানে পাখি আর হর্টিকালচার মানে উদ্যান আর হর্টিকালচার মানে উদ্যান বিষয়ক বিদ্যাকে বলা হয়। পন কালচার বলে চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয়। আর পিসিকালচার বলে মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলে। আর সেরিকালচার হলো রেশম চাষ। বাণিজ্যিক হলো বেশ এপিকালচার।
হেপাটাইটিস মায়ের রক্ত হেপাটাইটিস বি ভাইরাস থাকলে সম্ভবত শিশুটির ব্যবস্থা হচ্ছে জন্মের 12 ঘন্টার মধ্যে মেডিসিন বা এইডস শনাক্ত নিতে হবে এবং এটি হেপাটাইটিস লিভার বা যকৃৎ বা প্রদাহ হেপাটাইটিস 5টি ভাইরাস ABCDE এর মাধ্যমে ঘটে। দূষিত পানি বা খাবারের মাধ্যমে হেপাটাইটিস বিভিন্ন ভাইরাসে শরীরে প্রবেশ করে। হেপাটাইটিস লিভারের কার্যক্রম ধীরে ধীরে কমিয়ে দেয়। লিভারের কার্যক্রম ধীরে ধীরে হেপাটাইটিস ভাইরাসের মাধ্যমে টাইপ বি এবং টাইপ সি মারাত্মক রূপ লাভ করে এবং এটি হেপাটাইটিস ডেঙ্গু জ্বর ছড়ায় এইডস বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বেতার তরঙ্গ আর ভাই টুকুমণ্ডল থেকে এই আয়রন থেকে টুকুমণ্ডল স্টার মিশ্রমণ্ডল টুকুমণ্ডল ওকে স্টিফেন হকিং এর পদার্থবিজ্ঞানী every history of time universal in the natural every history of time রেখে বিগ ব্যাং তত্ত্ব ইয়ে করছে প্রাকৃতিক গ্যাসে প্রধান উৎস কি মিথেন কোনটি নবায়ন শক্তির উৎস নবায়ন শক্তির উৎস কি সমুদ্রের ঢেউ নবায়ন শক্তির উৎস হলো ব্যবহার করা যায় মানে নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায় আর নবায়ন শক্তি আর পুনরায় ব্যবহার করা যায় না নবায়ন শক্তির উৎস বা শক্তি গ্রিন হাউস শক্তি বলা হয় যেমন নবায়ন শক্তির উৎস হলো সৌরশক্তি জলবায়ু শক্তি ভূতাপীয় শক্তি বায়ুর শক্তি জলবিদ্যুৎ শক্তি সমুদ্রের ঢেউ জলবিদ্যুৎ শক্তি সমুদ্রের ঢেউ বায়ুর শক্তি ভূতাপীয় শক্তি জলবায়ু শক্তি সৌরশক্তি জলবায়ু শক্তি ভূতাপীয় শক্তি বায়ু শক্তি জলবিদ্যুৎ সমুদ্র ঢেউ বায়ু শক্তি তাপবিদ্যুৎ ভূতাপীয় শক্তি সৌরশক্তি আচ্ছা প্রাকৃতিক গ্যাস প্রধান উৎস কি মিথেন আচ্ছা প্রাকৃতিক গ্যাসে এটা হলো 80% 90% এবং 80% মিথেন গ্যাসের উপাদান থেকে 80% 90% মিথেন 90% একশো নয় এটা অনেক কমপ্লিমেন্ট কি ওয়ান্স কমপ্লিমেন্ট আছে তোমার এটাকে ইয়ে করতে হবে গ নম্বর কেমন করে হলো এই যে শেষে কি প্রথম দিকে শুরু দিকে প্রথমে কি শেষে চারটে এক আছে না চারটে একে 0 করতে হবে আর শূন্যের জায়গায় 1 দিতে হবে 1 জায়গায় 0 দিতে হবে 0 জায়গায় 1 দিতে হবে এটা দেয় আর কি এন কমপ্লিমেন্ট একের পরিপূরক বলা হয় এটাকে আর এটার সাথে যদি +1 যোগ করা হয় তাহলে 2 এর পরিপূরক মানটা মাইনাস হয়ে যাবে কোনটি মাধ্যমে আলোর পালস ব্যবহার হয় আলোর পালস অপটিক্যাল ফাইবার ভাইয়ান আলোর পালস এটাই ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপব্যয় অপটিক্যাল ফাইবারের ইলেকট্রনিক সিগন্যাল প্যারালাইসিস বলা হয় এটি ফাইবারে তৈরি একটি বিদ্যুৎ অন্তরায় পদার্থ হিসাবে সিলিকন মাটির ইমেল গ্রহণ করার অধিক ব্যবহার প্রোটোকল কি POP3 Hypertext Markup Language HTML
ইন্টারনেট মেসেঞ্জার অ্যাক্সেস প্রোটোকল। কোনটি সঠিক নয়? 0 এটা তো 0 1 ও গ নম্বরটা তো ভুলের কথা, ঘ নম্বরটা তো ভুলের কথা। ঘ নম্বরটা ভুল না হলে ঘ নম্বরটা মাস্ট ভুল, কারণ 0 থেকে যোগ করে 0 থেকে এ থেকে মানে এ প্লাস 0 যোগ করলে এ ইন্টু 1 যোগ করলে 1, এ প্লাস এ যোগ করলে এ প্লাস 1 যোগ করলে 1, এ সাথে যদি তুমি 0 যোগ করো লাইক গুণ করলে 0 হবে না, কমপ্লিমেন্ট মানে কি ঠিক আছে। আরে ভাই এগুলো ভুলভাল করে দেওয়া নেই। ওয়াট আছে তোমার ওয়াট কথা, যদি ওয়াটের সাথে 16 বিট 8 বিট মানে ক্যারেক্টার 8 বিট, ওয়াট 16 বিট, ক্যারেক্টার 8 বিট, ওয়াট 16 বিট। কনফিউশন ছিল আমার, কনফিউশন ছিল তবু। ষোলো বিট ব্যবহৃত করে সাধারণত 16 ওটা আছে। বাস ব্যবহৃত হয় না, কোনটিতে বাস ব্যবহৃত হয় না? কন্ট্রোল বাস, অ্যাক্সেস বাস, ইনপুট আউটপুট বাস, ডেটা বাস, ডেটা বাস, ইনপুট আউটপুট বাস। এটা পারাই নাকি মনে হচ্ছে রে বাস। বাস 3 প্রকার, এটা ডেটা বাস, অ্যাক্সেস বাস, অ্যাড্রেস বাস, এটা কন্ট্রোল বাস। ডেটা বাস, অ্যাক্সেস বাস, কন্ট্রোল বাস, ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস। কোনটি বাস নয়, কোনটি বাসে ব্যবহৃত হয় না হয় না? আচ্ছা ডেটা, আচ্ছা আমি ভুল বলছি, ভুল বলছি। রোম কি স্থায়ী মেমোরি? হ্যাঁ। প্রোগ্রাম কি প্রোগ্রাম কি রোম প্রোগ্রামটা হচ্ছে তোমার, রোম প্রোগ্রামটা কি? রোম ম্যালওয়েল, ফার্মওয়েল। রোম রেডিও রান রেড অনলি মেমোরি, যে রোম তথ্য পরিবর্তন করা যায় না, স্থায়ী মেমোরি। এটা ফার্মওয়াল, এটি কম্পিউটার সিস্টেমে তৈরি করে এবং এটি কম্পিউটার প্রোগ্রাম স্থায়ীভাবে, এটি কম্পিউটার দেখা যায়। এটি লজিক গেট ইনপুট 1 যেমন আউটপুট 0, লজিক্যালি ইনপুট 1 হলে আউটপুট 0, ইনপুট 1 আউটপুট 0, ইনপুট 1 আউটপুট 0। এটা অ্যান্ড গেট কথা, অ্যান্ড মানে গুণ না। গেটগুলো দিছিস, নোটিস গেট কি দিলে হবে এটা মানতে হবে। অ্যান্ড গেট কি? ভিডিও স্যার আমি মজা করতেছি। অ্যান্ড গেট প্লাস নট গেট, ন্যান গেট, ওকে। আর আচ্ছা ঠিক আছে, রাইট। আচ্ছা তারপর কি আছে, কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কি? মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হয়েছে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এমএস ডক্স, উইন্ডোজ এমএস ডক্স, ডক্স ডক্স এমএস ডক্স প্রথম এমএস ডক্স, এটা 1988 হয়। ওকে। বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠা করে বিল গেটস, পল অ্যালেন। ডিফ্র্যাগমেশন কি? ডিফ্র্যাগমেশন হলো ডিফ্র্যাগমেন্টেশন, মানে ডিস্কের ফাইলগুলো পুনরাবিস্তার করা, বিন্যস্ত করা। কোন সাইটটি কেনা বেচার জন্য ব্যবহৃত হয়? Amazon.com। হয় না, ঠিক আছে রে, Google.com। কম্পিউটার নেটওয়ার্কে OIS মোটের স্তরগুলি, স্তর 7টি স্তর আছে। লেয়ার 1 লেয়ার। কোন প্রোটোকল ইন্টারনেটের সংযোগ ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? TCP ট্রান্সমিট, এটা বলা হয় ট্রান্সমিট প্রোটোকল, এরকম সার্কিট প্রোটোকল। IP হলো ইন্টার প্রোটোকল। কোন চিহ্নটি ইমেল? ঘ নম্বর।
@gmail.com। ডোমেইন নেম নিচে কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? উইকিপিডিয়া এটা ফেসবুক আসলে হয় সামাজিক মাধ্যম সংযোগ ফেসবুক টুইটার লিঙ্ক ইন তারপর লিঙ্ক ঠিক আছে ফেসবুক ফিবোনাকি মানে কি ফিবোনাকি মানে হচ্ছে তোমার প্লাস মাইনাস মান আর কি মানে ফিবোনাকি তুমি কি শূন্য তারপরে দিলাম 1 তো 0 আর 1 যোগ করলে কত হয় 1 1 আর 1 যোগ করলে কত হয় 2 2 আর 1 যোগ করলে 3 তাই 3 আর 1 যোগ করলে কত হয় 4 হ্যাঁ 3 আর 2 যোগ করলে 5 5 আর 3 যোগ করলে 8 এভাবে পারবে আর কি। তাহলে এখানে এমন একটা মান দিতে হবে ফিবিকনের স্কোয়ার দিতে হবে যদি 8 স্কোয়ার 64 হয় তাহলে কত হয় 64 8 কত হয় 64 হয় তাহলে 8 যে নিই আমি তাহলে কিন্তু 64 থেকে ছুটে দেবে তাহলে 8 হবে না তাহলে কি নেবো 5 নেবো 5 5 25 হয় তাহলে 5 5 25 হয় তাহলে 5 এভাবে কত হচ্ছে 5 এ হচ্ছে 25 না তাহলে এখানে 5 1 2 3 3 স্কোয়ার হলে এফের পাঠানো কত তাহলে এখানে 1 হচ্ছে 3 হচ্ছে 5 হচ্ছে আর 2 হচ্ছে 3 হচ্ছে 4টা 4 2 এর উপর 4 দিলে কত হয় 2 এর উপর 4 দিলে 32 আর 32 হ্যাঁ 2 এর উপর 32 এখানে কি দেওয়া আছে 0 0 তো হবে না 2 4 5 হয় 5টা 5 এর উপর দিলে 32 হবে। আচ্ছা পরে কিছু 4 জন মহিলা 6 জন পুরুষ মধ্যে 4 জন সদস্য একটি উপকমিটি গঠন করতে হলে হবে তাদের একজন নির্দিষ্ট সম্প্রদায় উপস্থিত থাকবে তাহলে কতজন কমিটি হবে একজন সর্বদাই উপস্থিত থাকবে ঠিক আছে 4 জন মহিলা 3 জন পুরুষের মধ্যে এর থেকে 4 সদস্য বিশিষ্ট একটা উপকমিটি তাহলে 4 সদস্য বিশিষ্ট একটা উপকমিটি তাহলে 4 তার মধ্যে একজন পুরুষ সর্বদাই উপস্থিত থাকবে পুরুষ সর্বদাই উপস্থিত থাকবে 4 × 4 C4 গুণন 4 সদস্য এটা ইয়ে থাকবে উপস্থিত থাকবে তাহলে 5 3 মানে এখানে 4 জন মহিলা ও 3 জন পুরুষ 4 জন পুরুষ মোট কথা 10 জন আছে না মোট 10 জন ঠিক আছে এবং কমিটিকে 4 সদস্য বিশিষ্ট কমিটি করবে মোট হচ্ছে 10 জন 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি করবে তো এই কমিটির 10 জন একজন থাকবেই তাহলে একজন তাহলে 10 থেকে একজন বাদ দিতে 9 জন আর 4 জনের সদস্য করে 4টি তাহলে 4 3 তাহলে এখানে দাঁড়াচ্ছে যে সি মানে 9C4 এটা যে ইয়ে করে ফ্যাক্টোরিয়াল করে দেখা যাচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল 9 গুণন 8 গুণন 7 গুণন 6 4 গুণন 1 গুণন 2 গুণন 4 গুণন 2 হচ্ছে 4 2 8 শেষ 3 2 6 এবার এটি কাটা করলে চলে আসবে আমাদের আচ্ছা 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটি স্থাপত্য নিলে 30 থেকে 40 পর্যন্ত কিছু নিলে সেখানে সকালে মৌলিক হতে 5 মৌলিক হতে 5 তো 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা নেবে ঠিক আছে 30 থেকে 40 পর্যন্ত 30 থেকে 40 পর্যন্ত 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা আছে 11টি ঠিক আছে 30 থেকে 40 সংখ্যা আছে 11টি মানে 30 একটি পদ্ধতি আছে যে মানে 30 একটা সব বেশি নিতে হবে তাই 11টি এখন কথা হলো 5 এই গুণিতক 5-এর গুণিতক মৌলিক সংখ্যা 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি 31 আছে আর 31 37 না 39 39 31 আর 39 এটা দুটো মৌলিক আছে তো দুটো মৌলিক বললাম এবং কী বলছে যে দুটো মৌলিক আছে 5-এর মৌলিক 5-এর গুণিতক 5-এর গুণিতক কত 30 হ্যাঁ 35 আর হলো 40 তাহলে কত হচ্ছে 3টে গুণিতক তাহলে গুণিতক 3টা আর ইয়ে কটা পাশে 2টা 3টে 5টা তাহলে 5 11 ঠিক আছে তো গুণিতক হওয়ার সম্ভাবনা কত 5/11 5/11 5/11 ঠিক আছে 6 31 তাহলে 3টা আছে তোমার ইয়া
তাহলে মৌলিক সংখ্যা আছে কটি? 3টি, আর 5 গণিত হয়েছে। টাকায় 5টি মার্বেল বিক্রি করা হয় কত? 12% ক্ষতি হয়। তাই টাকায় 10% লাভ করতে হলে চাইলে কত? টাকায় 5টি মার্বেল বিক্রি হয়, টাকায় কত? 5টি মার্বেল বিক্রি করে 12% ক্ষতি হয়। টাকায় 5টি মার্বেল বিক্রি করে 12% ক্ষতি হয়। টাকা 10% লাভ করতে গেলে 10% লাভ করতে টাকা কত বিক্রি করতে হবে? টাকা 5টি মার্বেল 12% ক্ষতি হয়, তাহলে ক্ষতি হলে কত হয়? তাহলে 5টি মূল্য কত? 5টি মূল্য 12 টাকা ক্ষতি হলে তোমার হচ্ছে 82 টাকা, 88 টাকা। ঠিক আছে, 5টি একটিতে ক্ষতি হয় তাহলে 82 ভাগ এটা, 88 ভাগ 5। ঠিক আছে, এটা হলো, এটা ক্ষতি হলো, 5টি ক্ষতি। ওকে, তাহলে একটি ক্ষতি হলো। লাভ করতে গেলে কত করতে হবে? 110। 200 লাভ করতে গেলে 110 করতে হবে। 110, একটিতে 110 করতে হবে। তাহলে একটিতে লাভ করতে হবে 110। তাহলে এতটা লাভ করতে হবে কত? তাহলে করতে হলে উপরে হবে 5, নিচে হবে 8, তাই না? তাহলে এখানে আছে কত? কাটাকাটি করলে যেটা অ্যান্সার 110। ঠিক আছে, 88 ভাগ। ঠিক আছে, এটা 88 ভাগ। আচ্ছা, 88টিতে না, একটা মিলে না, 88টিতে যে 88টি কী হয়েছে? লাভ বিক্রয় ক্ষতি হয়েছে। আর এটা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল? 100। দোকান মূল্য 100। আচ্ছা, লাভ 100 টাকা। ঠিক আছে, এখন কথা হলো একটির বিক্রয় মূল্য হবে 100 টাকা। ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য কত? 101 গুণন ভাগ 100 গুণন 100 ভাগ 88। তাহলে 5টি হয়েছে, কিন্তু একটি বের করতে হবে। আবার এখানে 5টি বিক্রি করতে হবে, 5টি, তাহলে একটি বিক্রি করতে হবে, 5 দিয়ে গুণ দিতে হবে, শোনা, তাহলে একটি চলে আসবে। একটু কনফিউশন মনে হচ্ছে। এত এর অনুপাত কত? অনুপাত লসাগু বললে লসাগু হতে পাওয়া যাবে, লসাগু বের করা সম্ভব। তারপরে বলা হচ্ছে যে কোনো সংখ্যা, কোনো অসমূল্য আসলে কথা, কোনো আসল 3 বছরের মুনাফা আসল, মুনাফা আসলে 75,000 টাকা হলে। আচ্ছা, পরে দেবো। এদিকে মিস্টার রেজা তার সম্পত্তি 12%, স্ত্রীকে 58%, স্ত্রী লিখে দিল। তা 12/58 কথা, 12/58 হচ্ছে 70%। 70%-এর দিছে, কিন্তু অবশিষ্ট আছে 30%, যেটা অবশিষ্ট আছে এটা 30%। 30% কত? 72। 72 আছে কি? 72 দাও, 72 কত? 17,000 দিয়ে 72 দিয়ে 4টি শোনো। ওকে, 7,20,000। 30% মূল্য 7,20,000। তাহলে মোট মূল্য, তাহলে 1% মূল্য কত? তাহলে এটাতে ভাগ দিলে হবে 30, উপরে কোনো 100 হবে, তাহলে এটা দিয়ে গুণ দিলে কত হবে? 72 কত? 1% মূল্য, তাহলে 100% মূল্য কত? 72 গুণ 3, 3 ভাগলে কত হয় ভাই? 72, 3 7 21, 36 দিয়ে কত হয়? 36 দুগুণে 72, আর 24 দুগুণে 28, 24 গুণে 28, 24, 3 24 72, 3 12, 3 3 24, তাহলে 24 দিয়ে 6 শূন্য, 24 দিয়ে 5 শূন্য, 24 দিয়ে 5 শূন্য, এটা। আচ্ছা, এটা পাওয়া যাবে। এটা এটা এক্স লগ এক্স 8 = -2 আছে, তাই না? তাহলে এখানে ওই এক্স না পাওয়ার, এক্স নিলে এখানে মাইনাস হবে, পাওয়া যাবে এটা, মানে 1/x²। আর এখানে কি আছে? 1 8 ঘুরে দাও, ঘুরে দিলে কত হয়? 2, 2-র উপর কিউব দিলে 3, 8 না, 8। আর এখানে যদি দেয় x², এটা 8 বের করতে হবে। এটা বলছে কি, এখানে আছে 1/8, এখানে যদি হয় তোমার
1/x², হ্যাঁ। তাহলে এখানে যদি ঘুরাই দেয় 8/x², তাহলে x² কী হয়, 8-এর উপর স্কোয়ার দিলে তো হয় না, তাই না? তাহলে এখানে একটা কাহিনী করা যায় না, যদি 2 উপরে যে রুট দেয় তাহলে কিন্তু স্কোয়ার হয়, তাহলে 2 দেখতে বুঝতে হবে, অপশন দেখতে হবে, মানে এটা পাইবো আমি। আচ্ছা এটা কি, এটা আছে তোমার, আচ্ছা এটা এক্স মান আছে না, এক্স 2x প্লাস 1/x এখানে 3 আছে, তাহলে এক্স 1/2x, ওকে, ভাগ, তাহলে এখানে 3 দেওয়া আছে, তাহলে 2x এর এটা তো আউট করে আছে না, তাহলে এখানে এক্সের একটা মান নেই, বেনিফিটটা করা যায়, তো এক্সের মান যদি নেই 2x, হ্যাঁ, এক্সের মান যদি এ নেই, তাহলে a প্লাস 1/2, উপরে 2 আছে, 2/a ইকুয়াল টু 3, তাহলে a² প্লাস 2 মাইনাস 3a ইকুয়াল টু 0, তাহলে এখানে কাটাকাটি করা যায়, তাহলে 3 তাহলে 3a² প্লাস 3a মাইনাস a ইকুয়াল টু -3, তাহলে a প্লাস 3 আর a প্লাস তাহলে a প্লাস 3 এটা মান বের হবে, আর a মাইনাস 1 এটা মান হবে, তাহলে a প্লাস 3, তাহলে a প্লাস 3 a প্লাস 1 3, ও কারে 0 3 আসে কেন, 0 1 আসে কেন, ওদের মিনিট কত আছে, 1 3 2 কাটে, আচ্ছা 2 1 2 3 হবে রে, মানে 3, এটা আমি 2 দিচ্ছি 3, ঠিক আছে পাবো, এটা পাবো, এটা ওর কারণে এটা এটা যাওয়া যাবে, এটা কত, এটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, এটা সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের এ হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, সমবাহু, তাহলে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, √3 4a², √3 ভাগ 4a², সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র যদি আমরা জানি, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা দৈর্ঘ্য সূত্র কী আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, √3 4 ভাগ √3 4a², আর উচ্চতা দৈর্ঘ্য আছে √3 2a, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি, সমদ্বিবাহু ত্রিভুজের, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো b/4 √a 4a² মাইনাস b², 4a² মাইনাস b², এটা মানুষ তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আরেকবার বলতেছি, b/4 √4a² মাইনাস b², ওকে, এটা মাথায় রাখতে হবে। এটা কী বলছে, একটি কোণের মান পুরো কোণ বলতে কি, পুরো কোণ বলতে তোমার পুরো কোণ বলতে সম্পূর্ণ কোণ 90 ডিগ্রি, আর পুরো কোণ হচ্ছে 80 ডিগ্রি, পুরো কোণের মান অর্ধেক হলে, তো পুরো কোণের মান অর্ধেক হলে কোণটির মান কি, তো পুরো কোণ তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি 45 ডিগ্রি হবে, এই পুরো কোণ কী রে, কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেক, এক্স কোণটি পুরো কোণ হলে এক্স মাইনাস সমান হবে এক্স, হ্যাঁ রে 30 3 30 90 হবে না, ভুল করতে পারছি, এটা সিকোণ কত, সিকোণ হচ্ছে কত, বিকোণ 90 ডিগ্রি, আর বিকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে 2 সিকোণে কী হলে 2ab হয়, এসি পাবো ইকুয়াল যদি হয় 2ab পাবো দ্বিগুণ, মাথা কাজ করতেছে না কেন, দ্বিগুণে না, আচ্ছা এটা কি লম্ব, এটা কি দেবে, এটা দ্বিগুণ, এটা সিকোণ, বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বিকোণ, তাই না, আর এসি হলে কত, এসি হলো 2ab, তাহলে এসি
তাহলে এসি থেকে এসি সমান সমান 2ab, তাহলে এবিটা রাখলে তাহলে আমরা এবিটি পাবো দিই, তাহলে এ বি করলে লেখা যায় হাফ লেখা যায় না, এ বি ভাগ এসি করলে লেখা যায় হাফ লেখা যায়, এটাই এটা মান, তাহলে একটা মান পেলাম হাফ এবি, তাহলে হাফ এবি মানে তাহলে আমার 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি কত, লম্ব ভাগ ত্রিভুজ, হ্যাঁ আমরা লম্ব ভাগ লবণ অনেক লম্ব ভাগ ত্রিভুজ সাইন সি করে মনে সাইন সি লম্ব ভাগ ত্রিভুজ সাইন সি, তাহলে সাইন সি থিটা হাফ এসে সাইন 30 ডিগ্রি কত হাফ, ম্যান এটা মাথা কাজ করতে হবে ম্যান। আমি আচ্ছা সংখ্যাগুলো কতভাবে সাজানো যায়, আর এ পি রিপিস সংখ্যাগুলো কত কতগুলো নতুন সাজানো যায় এটা কি পাওয়া যাবে, আরে রিপিস অক্ষরগুলো নতুন করে সাজালে কি করে পাওয়া যাবে, প্যারিস এটা দেশের নাম, প্যারিস হবে, রিপিস র্যাপিস প্যারিস হবে। অম্বর শব্দটি প্রতিশব্দ কি, অম্বর অম্বর মানে জল, সমুদ্র অম্বর আকাশ ম্যান আকাশ, অম্বর মানে আকাশ, ব্রহ্ম মানে আকাশ, খ মানে আকাশ, আন্তরিক মানে আকাশ, শূন্য মানে আকাশ, আসমান মানে আকাশ, দুলোক মানে আকাশ, অপর মানে আকাশ, নীলিমা আকাশ, খ মানে আকাশ, হিয়া মানে কি, হিয়া মানে আকাশ, হিয়া মানে তো তোমার হচ্ছে আচ্ছা অম্বর ব্রহ্ম, খ আন্তরিক শূন্যলোক, আসমান অব্র শূন্য লব, সুরপথ আম্বর খলক। এক থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত, 1 থেকে 100 পর্যন্ত 50 এটা মুখস্থ হয়ে গেছে, কারণ কি এন ইন্টু এন প্লাস 1 ভাগ 2, তাহলে কত হচ্ছে 1 থেকে পর্যন্ত, এটি বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা, 1 থেকে 1 স্বাভাবিক সংখ্যা যোগফল হচ্ছে এন ইন্টু এন প্লাস 1, তাহলে কত 100 সংখ্যা আছে, তাহলে 100 ইন্টু 100 প্লাস 101, হ্যাঁ ভাগ 2, তাহলে 50 জন 100, তো 50 গুণন 101 যোগ করলে হয় 550, ওকে স্বাভাবিক সংখ্যা। আর যে বিজোড় সংখ্যা হয় তাহলে বিজোড় 1 থেকে বিজোড় সংখ্যা তাহলে এনএস করে, কিন্তু মানে মোট সংখ্যাটা এনএস করে। আচ্ছা আগামী পরশু পরের দিন রবিবার হলে মঙ্গলবার, এগুলো মেন্টাল অ্যাবিলিটি, মেন্টাল অ্যাবিলিটি মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে রিল্যাক্সে ভাবতে হবে। 1994 সালে পয়লা ডিসেম্বর বিশ্ববিদ্যালয় হলে সালে কত তারিখ হবে, দেখো কী দেখছি শুক্রবার না, বৃহস্পতিবার, ঠিক আছে কাহিনি কেস একটা আছে, একটু কাহিনি কেসটা করে করতে হবে, যেমন শুক্রবার হলে 15 তারিখ শনিবার। আচ্ছা এটা কী হবে, এটা খুব দ্রুত করা যাবে, কীভাবে করা যাবে, 3 3 9 7 16 25 5 25 6 6 36 100 10 100 8 64 168 164। আচ্ছা এটা কি, এটা হচ্ছে আয়নাতে কী হবে, আয়নাটা এটা কিন্তু প্রতিবন্ধ হবে, মানে মানে উল্টো হয় এবং বিপদ হয়, তাহলে এখানে এখানে হবে কি, এটা উল্টো করলে হচ্ছে ইউ হবে, তারপরে এন হবে, মানে ই হবে, আর হবে, এ হবে, এ হবে, এন হবে, এন হবে ক, হ্যাঁ আচ্ছা novelist has hold of the right, novelist has hold of, novelist কি novelist হিস্টোরি হবে, হিস্টোরি স্টাইল, আরে ভাই এগুলো কী রে বৌমা, নিচে কোনটি অন্তর্ভুক্ত নয়, কোনটি নিম্ন কোন কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়, 1 2 5 10 13 1 2 2 1 3 3 5 আছে, 5 আর 3 8 নাকি, তাহলে কি 1 হবে না, মৌলিক সংখ্যা তো আছে, দেখি কাহিনি কী বলছে, দুটি ধারা এখানে আছে 1 5 13 9, ধারাটি যথাক্রমে 4 4 8 16 যোগ রয়েছে, আর দ্বিতীয় ধারা আছে 2 10, তাহলে এই অঙ্কটা ভুল দেওয়া আছে নাকি 48, কী রে প্রথমটা হচ্ছে 16, ঠিক আছে
আর দ্বিতীয় সংখ্যা 2, 10, 26, 48, তাহলে 8, 16, 32, 32 যোগ করলে কিন্তু 48 হলে এখানে 32 পাইনি। তাহলে ঠিক আছে। ওকে ম্যান, এটা 85 বেতন থাকে। ম্যাথে এগুলো অনেক সময় লাগবে, তো প্রথমে পড়ে যায় একটু। 253 প্রিপারেশন, এগুলো সব খুব আসে। যে কোনটি সংস্কৃত উপাদান নয়। ওকে, মূল্য বদল ইংরেজি প্রতিশব্দ ভ্যালু, এবং এটা নীতি পরিচালন। ওকে, লক্ষ্য কিন্তু আদর্শ। ওকে ফাইন, ভালো মন্দ নাই, শিষ্টাচার, সৌজন্যতা। ওকে, ওকে ফাইন, টাটা।